ভারতের কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভাণ্ডারে গতকাল শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে ৯ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, দিল্লির লাল কেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরকগুলো ওই থানায় মজুত করা ছিল। শুক্রবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কাছে নওগাম থানায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তবে এবার কোনো সন্ত্রাসী হামলা নয়, সন্ত্রাসীদের উদ্ধার করা বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় ঘটে এই দুর্ঘটনা। হতাহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। ভারতের গণমাধ্যম বলছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা হয় এসব বিস্ফোরক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। তাই মৃত্যুর মিছিলে যোগ হতে পারে আরও নতুন নাম। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন জৈশ-ই মোহাম্মদের লাগানো পোস্টারের খবর এই নওগাম থানায় বের করেছিল। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ওই পোস্টার থেকেই পরে সন্ত্রাসীদের সেই ইউনিটের খোঁজ মেলে, যেখানে উগ্রবাদে দীক্ষিত উচ্চশিক্ষিতরা যুক্ত ছিলেন। তদন্তে নামার পরই বিপুল বিস্ফোরক পদার্থ জব্দ হয়। গ্রেপ্তার হন একাধিক চিকিৎসক। তাদের মধ্যে একজন আদিল আহমেদ রাঠেরকে অক্টোবরে এসব পোস্টার লাগাতে দেখা যায়, যাতে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরে বহিরাগতদের ওপর বড় ধরনের হামলার হুমকি দেওয়া হয়েছিল। গেল ২৭শে অক্টোবর তাকে গ্রেপ্তারের পরপরই সন্ত্রাসীদের ভয়ঙ্কর এক নেটওয়ার্কের সন্ধান মেলে। ধারণা করা হয়, দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাতেও এরা জড়িত। জৈশ-ই মোহাম্মদের পোস্টার যেসব জায়গায় লাগানো হয়েছিল, সেসব জায়গার সিসিটিভি ভিডিও খতিয়ে দেখার পর রাঠেরের খোঁজ পাওয়া যায়। রাঠেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরেক চিকিৎসক মুজাম্মিল শাকিলের নাম, যিনি কাজ করতেন হরিয়ানার ফরিদাবাদের আল ফালা মেডিকেল কলেজে। শাকিলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক বাড়িতে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। সোমবার গ্রেপ্তার হন শাহিন সাইদ নামে আরেক চিকিৎসক। কয়েক ঘন্টা পরই দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখান থেকে বেরিয়ে আসে আরেক চিকিৎসক উমর নবীর নাম। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।